বন্ধুরা দেখুন আমার টিফিনটি ভাজা হয়ে গেছে। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, আলুর পুরে ভরা। আর কিন্তু আমি এখানে ভিতরে ডিম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে চিজ ব্যবহার করতে পারেন বা ডিমও কিন্তু দিতে পারেন। আর এটা কিন্তু আমি ময়দা দিয়ে করেছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অফিসে দাদাদেরকেও কিন্তু এই টিফিনটা দিতে পারবেন, আর বাচ্চাদেরকেও কিন্তু এই টিফিন বক্সে এই টিফিনটি দিতে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি অফিস ও স্কুলের জন্য একটা ইউনিক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই টিফিনটা বানানোর জন্য প্রথমে একটা পুর বানাতে লাগবে। এই পুরটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসের উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে দেব। একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব এই সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে এই পুরটা খুব ভালো করে বানিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিলে এই পুরটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে এই পুরটা বানিয়ে নেব। থালায় নামিয়ে নিলাম। পুরটা থালায় নামিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। এর উপরে আমি দিয়ে দেবো একটু কাজু বাদাম। কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, এই কাজু বাদামটা দিয়ে দিলাম। আর আপনারা এই পুরটা হওয়ার আগে কড়াতে থাকা অবস্থায় কিন্তু চীনা বাদামও দিয়ে দিতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা। ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। এই গরম জলটা আমি এই ময়দায় দিয়ে দেব। এই গরম জলটা দিয়ে মেখে নিলে রুটিটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি ময়দা দিয়ে করছি, আর আটা দিয়েও কিন্তু করা যাবে। ময়দাটা খুব হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এই দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দাটা মেখে নিয়েছি। আর এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। এখন বেলে নিব। একটু শুকনো ময়দা দিয়ে দিব, দিয়ে বেলুনি দিয়ে বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। এই দেখুন এরকম পাতলা করে বেলেছি। খুব পাতলাও না আর খুব মোটাও না, ঠিক এইরকম হয়েছে। এখন এই রুটিটা আমি ভেজে নেব। রুটিটা এখন একটা পাশ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে উল্টিয়ে দিব। বন্ধুরা রুটিটা ভাজা হয়ে গেছে। আর রুটিটা বেশি ভাজা যাবে না, এইভাবে হালকাই ভেজে নামাবো। আর সমস্ত রুটিগুলো আমি এইভাবে। বন্ধুরা একটা রুটি আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি কিভাবে এই রুটিটা আমি টিফিনটা বানাবো আজকে। এই রুটিটা তো ভেজে নিয়েছি। এই দেখুন প্রথমে আমি এই রুটিতে আলুর পুরটা দিয়ে দেবো। এক সাইডে কিন্তু এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এই রুটিতে এক সাইডে পুরটা দিয়ে দিয়েছি। আর একটা ডিম নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে ডিমটা আমি গ্রেট করে দিব। বন্ধুরা আমি ডিম দিচ্ছি, আপনারা কিন্তু এখানে চিজ ব্যবহার করতে পারেন। চিজ দিয়েও কিন্তু এই রেসিপিটি করা যাবে। আমি ডিম দিয়েই করছি। আর আমি দুটো ডিম নিয়েছি। ডিমটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন।
এখন আমি এই যে গ্রেট করা রাখা ডিমটা অল্প একটু চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এই রুটিটা এভাবে ভাঁজ করে দিব। এখন বন্ধুরা সমস্ত টিফিনগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো একটু তেলে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে তাওয়াতে একটু দিয়ে দেব তেল। বেশি তেল লাগে না, এই রেসিপিটি করতে অল্প তেলেতেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এই পুরো তাওয়ায় তেলটা গড়িয়ে নেব। এখন আমি তাওয়ায় টিফিনটি দিয়ে দিলাম, একটা ব্যাস হয়ে গেছে। এখন আমি এভাবে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। হালকা একটু তেল দিয়ে দিব চারপাশ দিয়ে, অল্প তেল দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি টিফিনগুলো আমি এইভাবে, দেখুন আমার টিফিনটি ভাজা হয়ে গেছে। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, আলুর পুরে ভরা। আর কিন্তু আমি এখানে ভিতরে ডিম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে চিজ ব্যবহার করতে পারেন বা ডিমও কিন্তু দিতে পারেন। আর এটা কিন্তু আমি ময়দা দিয়ে করেছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অফিসে দাদাদেরকেও কিন্তু এই টিফিনটা দিতে পারবেন, আর বাচ্চাদেরকেও কিন্তু এই টিফিন বক্সে এই টিফিনটি দিতে পারবেন। আর বাচ্চারাও খুব আনন্দের সহিত এই টিফিনটা খেয়ে নেবে, আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর আপনারা কিন্তু বাড়িতে সকালে বা বিকেলে এই ধরনের টিফিন বানিয়ে আপনারা খেতে পারবেন। আর আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।